আমি কখনো ভাবি নাই যে উনি এটা চালাবে। বসার পর আমি মনে করেন একটু অবাক হয়ে গেছি কি হইতেছে। উনি যখন একটা রাউন্ড দিল তখন আমার জিনিসটা মাথায় খেলছে যে তখন তোমার মনে হচ্ছে তুমি কি নাকি করে ফেলছো, বাল টাল ছিঁড়ে ফেলছো। চালানো ঠিক ছিল এবং এটা কিছু হয় নাই চালানোর পর্যন্ত। এটা এখন পর্যন্ত ঠিক আছে। এটা তার মানে এই গাড়িও নিজেও চালায় নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে টেস্ট ড্রাইভ করেছে গাড়ি চলে কি চলে না। গাড়ি বাস্ট হয় নাই, ড্রাইভার অক্ষত আছে, গাড়ি অক্ষত আছে, তার মানে সে সফল। ছোটবেলায় বিয়ারিং এর 4 চাকা দিয়ে গাড়ি বানাইলাম, পিছন থেকে একজন লাঠি দিয়ে ঠেললো, আমি সামনে ব্রেকিং করলাম। কই তখন তো আমাকে কেউ পুরস্কার দিতে আসলো না, উৎসাহ দিল না। তখন যদি উৎসাহ দিত এখন তাহলে আমি একটা বিমান আবিষ্কার করতে পারতাম। ভাই আপনি যে কাজ করছেন এটা তো পৃথিবীর নবম আশ্চর্য জিনিস হিসেবে ধরা উচিত। এটা পৃথিবীতে সারা পৃথিবীতে লাইভ দেখানো উচিত। সাইডের চাকা, একখান লোহার ফ্রেম, একটা স্যালোর ইঞ্জিন, এই হয়ে গেল গাড়ি। যাই হোক, মানুষ এখন হাঁটা থেকে বাঁচবে, এখন বাহনে চড়তে পারবে পৃথিবীর মানুষ।